আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পরে কি হবে? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া ওই সিংহায় ফুৎকারের আওয়াজে সবাই অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, ওই আওয়াজে প্রথম সবাই অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। ওই যে সিংহায় ফুৎকার দিবে, এটা কখন দিবে? ওই কিয়ামত কখন শুরু হবে? এই কিয়ামত শুরু হওয়ার, কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। কিয়ামত কখন সংগঠিত হবে এই খবর একমাত্র এই ইলম যার কাছে আছে তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। যেই আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এখানে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা আল্লাহ বলেছেন। অপর এক আয়াতে এই বিষয়গুলোকে মাফাতিহুল গায়েব বলা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেক জায়গায় জানায় দেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিসমূহ, এই গায়েব সম্পৃক্ত এই বিষয়গুলোর ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে নাই। মুফাসসিরিন কেরাম বলেন, যদিও এই জায়গায় গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলা হয়েছে, কিন্তু দুনিয়ার যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সব কোনো না কোনোভাবে এই 5টির সাথে সম্পৃক্ত, সংযুক্ত। এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ইলম, কখন কিয়ামত সংগঠিত হবে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। বলে দুনিয়ার কোন নবী রাসূলের কাছে এই ইলম নাই কখন কিয়ামত সংগঠিত হবে। শুধু তাই না, ওহীর বাহক ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামও জানে না কখন কিয়ামত হবে। নবী তো আলিমুল গায়েব নয়, এই জন্য নবীও জানেন না। আমাদের কিছু ভাই আছে, এনারা যদি নবীকে আলিমুল গায়েব বলা না হয়, ওনারা আমাদের ওহাবি বলে, নবীর দুশ্মন বলে, অনেক কিছু বইলা গালি দেয়। তা বিষয় হলো, নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীর কোনো সম্মান কমে যায় না। যারা মনে করে নবী আলিমুল গায়েব না বললে নবীকে অপমান করা হয়, আমার এই ভাইরা আসলে বুঝে না। মোহাব্বত করতে করতে এমন এক জায়গায় চলে যায় যে মোহাব্বতটা তখন আদবহীনতায় পরিণত হয়ে যায়। হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আছে, প্রসিদ্ধ একটি হাদিস, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। লম্বা হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস। নবীজির কাছে এক লোক এসেছে, অপরিচিত, কেউ তাকে চেনে না, কিন্তু তার চেহারার মধ্যে সফরের কোনো আসর নাই, প্রভাব নাই। স্বাভাবিকভাবে আমরা এখন সফর করি, সফরের বাহনগুলো কত আরামের, লম্বা পথের সফর বিমানে করা হয়, তারপরে গাড়িতে করা হয়, বাসে করা হয়, স্লিপার বাস আছে, শুয়া শুয়া সফর করা যায়। বাহন যত আরামের হোক না কেন, যখন সফরটা শেষ হয় প্রত্যেকটা মানুষের চেহারায় সফরের প্রভাব দেখা যায়। লোকটারে আগে পরে দেখিও নাই, লোকটা যে লম্বা সফর করে আসছে এর কোনো প্রভাবও তার মধ্যে নাই। নবীজির সামনে গিয়া হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে। একের পর এক নবীজিকে প্রশ্ন করতেছে, নবীজি জবাব দিচ্ছেন, আবার সে সেই জবাবগুলোর সত্যায়ন করতেছে। নবীজিকে জিজ্ঞাসা করেছে ইসলাম কি, নবীজি জবাব দিয়েছেন। ঈমান কি, জবাব দিয়েছেন। ইহসান কি, জবাব দিয়েছেন। এইবার তিনি প্রশ্ন করলেন, কিয়ামত কখন সংগঠিত হবে?
নবীজি জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে বেশি ভালো জানে না। নবীজি জানায়া দেন, এই মানব আকৃতিতে যেই ব্যক্তি প্রশ্ন করার জন্য এসেছে সে হলো জিবরাইল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এই জন্য এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। শিক্ষা দেওয়ার জন্য আসছে দ্বীনের মূল বিষয়গুলো। যিনি প্রশ্ন করতেছেন তিনি হলেন রুহুল আমিন, আর যাকে জিজ্ঞাসা করা হচ্ছে রহমাতুল লিল আলামিন। একজন হলো ওহির বাহক আর একজন হলো ওহির ধারক। বলে এই দুইজনের কেউ জানে না কিয়ামত কখন সংগঠিত হবে, কেউ জানে না। তবে কিয়ামতের কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিয়ামতের কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের মধ্যেও ছোট্ট ছোট্ট দুইটা আলামতের কথা নবীজি বলছেন। এক নাম্বার, যখন তিনি জানতে চাইছেন কয়েকটা আলামতের খবর দেন, আলামত কি, নবীজি এই হাদিসে বলছে, প্রথমে বলেছেন আংতালিদাল আমাতু রব্বাতাহা। নবীজি বলেন যে দাসী তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা আছে কয়েকটা, তবে বর্তমান জামানায় যেটা খেয়াল হয়, যেই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এটা কয়েকভাবে হতে পারে। ইউরোপ আমেরিকায় পশ্চিমা কালচার যাদের, এদের জেনা ব্যভিচারের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই নাই। এদের কালচার এমন যে এরা ছেলে মায়ের সাথে, ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে জেনায় লিপ্ত হতে এরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। ওই কালচার আমাদের দেশে ঢোকানোর অপচেষ্টা চলতেছে খুব আস্তে আস্তে। একটা পাপ সমাজে প্রতিষ্ঠিত করার আগে ওটার বিষয়টা মানুষের মধ্যে আগে স্বাভাবিক বানাতে হয়। কেমনে বানায় ওইটা? হঠাৎ করে আমার আপনার উপরে চাপায়া দিবে না। এখানেই এক মাইন্ড গেম চলে। ওই বিষয়গুলো কোনো কারণ নাই, কিচ্ছু দরকার নাই। ওই বিষয়গুলো বারবার আমাদের সামনে বিনা কারণে, অনিচ্ছায়, কোনো প্রয়োজন নাই, কিচ্ছু নাই, এমনিই বারবার উপস্থাপন করবে, বারবার বারবার। আচ্ছা বলেন তো, এদেশে একটা বড় বিপ্লব হয়েছে। গত সরকার তাকে আন্দোলন করে নামানো হয়েছে। কি জন্য? সমকামিতা চালু করার জন্য নাকি? হ্যাঁ, ট্রান্সজেন্ডারকে আমাদের এই বাংলাদেশি মুসলিম সভ্যতা কালচারের মধ্যে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার জন্য নাকি? অথচ যত এজেন্ডা আছে এই জালেমগুলার বর্তমানের, এগুলার মধ্যে ওদের অন্যতম এজেন্ডা এগুলোকে দ্রুততার সাথে আমাদের উপরে চাপিয়ে দেওয়া। এজন্য কি হয়, এগুলো কোনো কারণ ছাড়াই বারবার এইটারে প্রতিষ্ঠিত করার জন্য বারবার বারবার আলোচনা করবে। এক সময় পাবলিক কইব ধুর, আর কতবার বিরোধিতা করবো, ওরা যা করে করুক তো। মনে করেন আমি আপনি দুনিয়া থেকে কোনো মতে চলে গেলাম, কিন্তু আপনার আমার পরবর্তীতে যারা দুনিয়ায় আছে থাকবে, এদের পরিস্থিতি কি হবে? আল্লাহ কি শুধু আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে বলছে? অধীনস্থদেরকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে কি হবে না? তাহলে আমরা কি করতেছি? তা পশ্চিমাদের কালচার ওইটা যে তারা নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে এটা স্বাভাবিক বিষয় মনে করে, এটা তাদের অধিকার মনে করে। কিন্তু আমরা মুসলমান এটা সর্বোচ্চ ঘৃণা করি। চিন্তা করলেও এটা আমাদের ঘৃণা আসে, ঠিক কিনা বলেন? মুসলিম কালচারগুলো এরকম নয়। তবে মুসলমানদের মধ্যে একটা রোগ অনেক সময়ের সাথে বাড়তেছে। দেখা যায় সন্তান তার জন্য সর্বস্ব ব্যয় করেছে মা বাবা, একটা সময় দেখা যায় এই মা এই বাবা তার জন্য তার গলার কাটা মনে হয়। বাবা মারা গেলে অনেক সমাজে, অনেক ফ্যামিলিতে মায়ের উপরে জুলুমের মাত্রা আরো বেড়ে যায়। তখন মোটামুটি মা বৃদ্ধ হোক, তাকে কাজের লোকের মতো মোটামুটি কাজ না করলে খাবার দেয় না, এমন লোক আছে না নাই?
আছে। কতজন আছে 5 তলা বিল্ডিং, মারে গাছতলায়ও জায়গা দেয় না। কত জায়গায় আছে মা গোয়াল ঘরের মধ্যে শোয়ায় রাখছে, গরুর পাশে মাকে শোয়ায় রাখছে। এই যে সর্বনিকৃষ্ট আচরণ, এই ধরনের আচরণগুলো কিয়ামতের আগে বেড়ে যাবে। এখন কিয়ামতের আগে এইটা বাড়বে, বাড়ুক না, কিন্তু আমার আপনার দ্বারা যেন এই কাজগুলো না হয়। এটা বাড়বে, যাদের মাধ্যমে বাড়বে সেটা ভিন্ন কথা, তারা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই ধরনের কাজ যেন আমার আপনার মাধ্যমে না হয়। এই হাদিসের মধ্যে নবীজি এরপরে আরেকটা আলামত বলেছেন। নবীজি বলেন, নগ্নপদ বিশিষ্ট রাখালগুলোকে দেখতে বাবা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করতেছে। এই জামানায় অনেক এরকম দেখা যায়, বলে ওর চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে কিছুদিন পরে গাজীপুর আর ঢাকা মিলাইয়া 1 ডজন বাড়ি আছে না নাই বলেন। অথচ কি করেন, বলে আমি অমুক দল করি। তাহলে কি অমুক দল এটা একটা ব্যবসা, পেশা? রাজনীতি কি ব্যবসা? না। অথচ পরিচয় যদি দেওয়া হয় যে এত কিছু কেমনে করলেন, কি করেন, আমি অমুক দল করি, অমুক দলের সেক্রেটারি। এইগুলো হলো কিয়ামতের আলামত। এই ফকিরনিরা, যাদের উপার্জনের কোনো বৈধ সোর্স নাই, কেউ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হতে পারে বৈধ পন্থায়, কোনো অসুবিধা নাই। যদি ইসলামে টাকা পয়সাওয়ালা হওয়া এটা অবৈধ হইতো, তাইলে যাকাতের বিধান ইসলামে থাকতো না। হালাল পদ্ধতিতে কোটি কোটি টাকার মালিক হোক, 10টা ফ্যাক্টরির মালিক হোক, অসুবিধা নাই তো। কিন্তু আমরা যা দেখি চতুর্দিকে, অধিকাংশ যেটা দেখা যায়, কয়েক বছর আগে কিছুই ছিল না, এক দলের লেজ ধরছে, 5-6 বছর পরে সে 1000 কোটি টাকার মালিক। আছে না নাই বলেন? এগুলো সামাজিকভাবে মানুষের উন্নতি অগ্রগতি নয়, এগুলো কিয়ামত ত্বরান্বিত হওয়ার অন্যতম কারণ। তাহলে এই হাদিসের অংশটা বলার মূল উদ্দেশ্য ছিল কিয়ামত সংগঠিত কখন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না, সাথে সাথে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। সাথে সাথে একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি বলেন 6টি বিষয়ের কথা নবীজি উল্লেখ করেছেন। এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া না হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা ইলম কেমনে উঠায় নিবে? ছোটবেলায়ও আমরা এই কথাগুলো শুনতাম, কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। তবে পদ্ধতি কি? ছোটবেলায় যেই গল্পে শুনতাম, কারণ মানুষ মুখরোচক অনেক কথা বলতে পারে, অনেক বিষয় আছে, এতটা প্রসিদ্ধি অর্জন করছে, মানুষের মুখে মুখে আছে সেই কথা, অথচ ওই কথাগুলো শুদ্ধ নয়, বিশুদ্ধ নয়, বানোয়াট কথা আছে না? এরকম অনেক অনেক আছে। ছোটবেলায় আমরা শুনতাম, ওয়াজেও শুনছি, মনে হয় এরকম। কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিবে। কিভাবে উঠায় নিবে? কয় ইমাম সাহেব ফজরের নামাজের জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা দিবে, আল্লাহু আকবার বলবে, আর কি। এবার সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে। এরপরে পড়বে কোন সূরা? জোরে কোন তো? সূরা ফাতিহা পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া দাঁড়ায়া থাকবে, কিছু কইতে পারে না। যখন একটু সময় পার হয়ে যায়, ইমাম সাহেব যদি তিলাওয়াত না করে, অথবা কোনো কিছু তিলাওয়াত করতেছে, সে ভুলে গেছে, ছুটে গেছে, যেমন তারাবির সময় হয়, এমনি ইমামতে নামাজের সময়ও হয়, তখন পেছনে যদি হাফেজ থাকে, মুক্তাদিরা ইমামকে সতর্ক করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যাবে ইমামও পড়তে পারে না, মুক্তাদিও কিছু বলতে পারে না। এটা হলো শুনছি গল্প।
ইমামও পড়তে পারে না, মুক্তাদিও বলতে পারে না। ইমাম সাহেব কিছু সময় দাঁড়ায় থাইকা নামাজ ছাইড়া দিয়া মসজিদের যেই তাক আছে ওইখানে গিয়ে কোরআন খুলবে, যে সূরা ফাতিহাটা একটা নজর বুলায় নেই। এইবার কোরআনের পৃষ্ঠা উল্টায় দেখবে কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। সব লেখা এক রাত্রের মধ্যে কোরআন হাদিসের সব কালো লেখা উঠে যাবে, একবারে পাতাগুলো সাদা হয়ে যাবে। এরকম শুনতাম। আসলে আল্লাহ ইল এভাবে উঠাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নিয়ে যাবে। তাহলে ইলম দুনিয়া থেকে যাবে কেমনে? এক রাত্রে সব কালো লেখা চলে যাবে? না না, আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। এটা কিয়ামতের আগে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে কি হইল? আলেম থাকা মানে কিয়ামত দূরে থাকা। আলেম যত থাকবে, মুহাক্কিক উলামায়ে কেরাম যত থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যত থাকবে, তত কিয়ামত দূরে থাকবে আমাদের থেকে। কিয়ামত যদি দূরে থাকে আলেমদের কল্যাণে, আম পাবলিকের থেকেও দূরে থাকবে, আমাদের থেকেও দূরে থাকবে। এজন্য আলেমদের কল্যাণকামী হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আর আলেম কোথায় হয়? কোন জায়গায় হয়? কোন না? ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় হয়। এজন্য আমাদের কি উচিত? মাদ্রাসাগুলোর উপরে সর্বোচ্চ যত্নবান হওয়া। শুধু টাকা পয়সা দিয়ে যত্নবান হওয়া তা নয়, আমার অধীনস্থ যারা আছে এদেরকেও ইলম অর্জন করানো, কমপক্ষে যতটুকু ইলম অর্জন ফরজ করানো। যদি সন্তান দুইটা থাকে, কমপক্ষে একজনকে পরিপূর্ণ আলেমে দ্বীন বানানো, তাহলে এদের দ্বারা কিয়ামত দূরে থাকবে। কিন্তু জামানা তো এমন, এখন তো আমাদের কিছু ভাইয়েরা মাইকে বসে আপনাদের মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে উৎসাহ দিব কোথায়? জাগতিক স্বার্থকে সামনে রেখে আমাদের কিছু ভাইয়েরা তো মাদ্রাসার বিরুদ্ধে বিষোদগার করে। মনে রাখতে হবে, উপমহাদেশের মধ্যে সহি দ্বীন আল্লাহ তাআলার কাছে যে কোনো আমল যদি ওটা নিজ মন গড়ায় হয়, ওটা যদি পরিশুদ্ধ না হয়, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। এই উপমহাদেশের মধ্যে হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের সাথে সাথে ব্রিটিশদের ইসলামকে নিভিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্রকে উৎখাত করে এই উপমহাদেশে ইসলামের বাতিকে প্রজ্বলিত রেখেছে উলামায়ে দেওবন্দ। এটা মনে রাখতে হবে। এজন্য সমালোচনার আগে আপনি আপনার জবানকে কন্ট্রোল করেন, কারণ জবান এমন এক জিনিস, 3 কথায় 70 বছরের হালাল জিনিস হারাম হয়ে যায়। মনে রাখতে হবে এগুলো। এজন্য আমি যখন 5 আগস্ট সংগঠিত হয়েছে, আমি কয়েকবার বলছি, জালেম তো ধারাবাহিকভাবে জালেম হয়, কিন্তু মজলুম যখন জালেম হয় অতীতের জালেমদেরকে হারিয়ে যায়, ওর 10 গুণ জালেম হয়। ওগুলো মনে রাখতে হবে। সেই জালেম আমার মতো লেবাসেও হতে পারে, আমার মতো লেবাসেও জালেম হতে পারে, দেখতে আমার মতো হুজুর হতে পারে, ইসলামের নামে ইসলামের বিরোধিতাও করতে পারে, ঠিক কিনা বলেন? অনেক আছে। কাদিয়ানীদের হুজুরদের দিকে দেখেন না, কত বড় বড় দাড়ি, টুপি। এদেরকে মুসলমান বলার সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য ইসলামের নাম দিয়েও ইসলামকে ক্ষতি করা যায়, কেউ করতে পারে। কিন্তু এটা নিশ্চিত, এই উপমহাদেশে সহি তরিকার দ্বীন প্রচার প্রসার প্রতিষ্ঠিত করার পেছনে উলামায়ে দেওবন্দের অবদান মনে রাখতে হবে। আজকে মাইকে তাদের বিরোধিতা করতে পারতেছ তাদের রক্তের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে।
তখন মানুষেরা জাহেলদের কাছে ফতোয়ার জন্য যাবে, জাহেলদেরকে নেতার চেয়ারে বসাবে, তাদের কাছে ফতোয়ার জন্য যাবে। জাহেল কি ফতোয়া দিবে? ও ফতোয়া দিবে, যাকে ফতোয়া দিবে সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, আর ও নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য সঠিক দ্বীনের উপরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। কারণ কলবের নিয়ন্ত্রণ এটা দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। কার হাতে? যদি বলেন না কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সেরকম এক জামানা আমরা দেখতেছি। এখন আলেমদের ওজন কদর মাপা হয় ইউটিউবের মাধ্যমে। আমার কি মনে হয় জানেন, আমি যে জায়গায় বসে ওয়াজ করতেছি আমার কাছে এটার হলো 1 নম্বর কিয়ামতের আলামত মনে হয়। এটা 1 নম্বর কিয়ামতের আলামত আমার মনে হয়। এরপরে অন্য কথা বাদ দেন, আরো তো কত কিছু আছে। এখানে কতজন মমতাজ ওঠে, কতজন ডিজে গানের শিল্পী এইখানে বসে, কতজন ওয়াজ করে ঝাল মিষ্টি টক। কোরআন হাদিস লাগে না ওয়াজ করতে? আর আমরা শ্রোতা, আমাদেরও চিন্তাধারার এমন পচন ধরছে যে যে একটু নাচাইতে পারবে, হাসাইতে পারবে, গাইতে পারবে, ঝাল মিষ্টি টক দিতে পারবে, আমরা তাদেরকে মনে করি এনার মতো বড় আলেম আর কেউ নাই। আছে না নাই বলেন? আছে। আমাদের মস্তিষ্কের পচন কোথায় ধরেছে এটা একটু চিন্তা করা দরকার। এই যে আমরা যাদেরকে চিনতে পারতেছি না, অথচ দেখা যায় লোকচক্ষুর অন্তরালে এমনও আলেম আছে যাদের ছাত্রর 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 ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। এজন্য কে বড় আলেম এটা ইউটিউব, ফেসবুক আর ভিউ দেখে যাচাই বাছাই করার সুযোগ নাই। এটা আপনি দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে গেলে দেখবেন বাহারুল ইলম এক একজন আছে, ইলমের সমুদ্র এক একজন আছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। এজন্য আমার মনে হয় এখন ওই জামানা আসছে, এই জন্য ইউটিউবের হুজুরদের কাছে মাসালা চাওয়া হয় বেশি। এই যে লাইভ ব্রডকাস্ট, টেলিকাস্ট যেগুলো হয়, যখন কোনো শ্রোতা প্রশ্ন করে, যতগুলো লাইভ অনুষ্ঠান দেখছি আজ পর্যন্ত কোনো হুজুর বলে নাই যে এই প্রশ্নটার উত্তর আমাকে দেখে বলতে হবে। তার মানে উনি সব জানতা, সব জবাব দিচ্ছে একভাবে। দেখা যায় যিনি প্রশ্ন করেন তিনি অন্ধের মতো। আসাইলুকাল মাহদুর, প্রশ্ন যিনি করে এটা হলো অন্ধের ন্যায়। ওরে যা বুঝাবে ও তাই বুঝবে, ও তো জানেই না, ওরে যা বলবো সেটা মানবে। এখন কিছু জাহেল আলেম আছে আমাদের মধ্যে, কেউ প্রশ্ন করলে আমি পরে বলতেছি বা জানা নাই বা আমি দেখে বলতেছি, এটা বলাটাকে তারা তাদের ইজ্জতের জন্য হানিকর মনে করে। আছে না নাই? এজন্য লাইভ টেলিকাস্টে দেখবেন কেউ কোনোদিন এই কথা বলে না, জবাব দিয়েই ছাড়বে, ও পারুক আর না পারুক। এতে কি হয়? ও তো এক জাহেল, আর এক জাহেল যখন জিজ্ঞাসা করছে মিডিয়ার হুজুর দেখা, তখন ও গোমরাহিতে পতিত হয়েছে, এও পতিত হয়েছে। এটা কিয়ামতের অন্যতম এক আলামত। ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যেতে হবে মাদ্রাসায়, যেখানে ইফতা বিভাগ আছে, উলামায়ে কেরামের কাছে, আপনার মসজিদের মুফতি সাহেবের কাছে। ফতোয়া জিজ্ঞেস করে মোবাইলে, ফতোয়া জিজ্ঞেস করে লাইভ অনুষ্ঠানে। এতে কি হইতেছে? সঠিক জ্ঞান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সময়ের সাথে সাথে মুহাক্কিক উলামায়ে কেরামের কদর কমে যাচ্ছে, তাদের মূল্যায়ন বুঝতে আমরা ব্যর্থ হচ্ছি। এটা আমাদের জন্য কখনোই শোভনীয় কোনো বিষয় হতে পারে না। এই জন্য সাবধান থাকতে হবে আমাদের। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম আল্লাহ কিভাবে নেবেন? বলেন আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। জালজালা, ভূমিকম্প গোটা দুনিয়াতে অন্যান্য সময়ের তুলনায় বেশি হইতেছে। এই যে ভূমিকম্প, এটা আমাদের জন্য এক বড় মুসিবত। তবে একজন ইমানদার এই ধরনের মুসিবতকে শুধুমাত্র জাগতিক দৃষ্টি দিয়ে দেখে না, কোরআন হাদিসের নজরেও সে দেখে। এটা হওয়ার কারণ কি? শুধুমাত্র জাগতিক কারণগুলোকে সে সামনে এনে এটাকে মেনে নেয় না,
বরং এই ধরনের কারণ সংগঠিত হওয়ার পেছনে কোরআন হাদিসের কোনো ইঙ্গিত বা তথ্য আছে কিনা সেগুলো তালাশ করে। যারা ভূতাত্ত্বিক ওনারা বলেন এই পুরা পৃথিবীটা, আমরা তো পৃথিবীর উপরিভাগে আছি, আমাদের ভেতরে তো অনেক কিছু আছে, পানি আছে, মাটি আছে, বিভিন্ন খনিজ পদার্থ আছে, এরপরেও একসাথে এটা মিলানো নয়। আন্তর্মহাদেশীয় টেকটনিক প্লেট আছে। এই টেকটনিক প্লেটগুলা এক একটা এলাকা মনে করেন এক একটা প্লেটের উপরে আছে। ধরেন এশিয়া মহাদেশ আছে এটার উপরে, কথার কথা, ইউরোপ আছে এটার উপরে। এখন এই জায়গায় একটা জয়েন্ট আছে, এই দুইটা একটু নড়াচড়া করে, এই দুইটা কি করে? নড়াচড়া করে। বলে প্রত্যেকটা প্লেট প্রতি বছর সব সময় নড়াচড়া করতে থাকে, তবে নড়াচড়ার গতি কতটুকু? বছরে 10 থেকে 15 সেন্টিমিটার নড়ে। সারা বছরে কত নড়ে? 10 থেকে 15 সেন্টিমিটার, অল্প একটু নড়াচড়া করে। এই নড়াচড়ার কারণে পৃথিবীতে সর্বক্ষণ ভূমিকম্প হতে থাকে, তবে ভূমিকম্পগুলো কম মাত্রার হয়, 3, 4, 5 মাত্রার ভূমিকম্প হলেও টের পাওয়া যায় না। কিন্তু যখন এই নড়াচড়ার গতিটা একটু বাড়ে, 10 থেকে 15 থেকে মনে করেন 15 থেকে 20 সেন্টিমিটারে গতিটা চলে গেছে, এই একটুটুকু গতি বাড়ার কারণে তখন কম্পন বেশি সৃষ্টি হয়। আর তখন কি হয়? বলে তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আফগানিস্তানে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। কয়েকদিন আগে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল যেই জায়গাটাতে হয় ওই জায়গায় নড়াচড়া বেশি, ওই জায়গায় ক্ষয়ক্ষতি বেশি। সমুদ্রের তলদেশে যদি হয় তখন জলোচ্ছ্বাস হয়। এটা হলো ভূতাত্ত্বিকদের কথা। এই কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্প এটা স্থলভাগের একটা বড় মুসিবত, বিপদ, ঠিক কিনা বলেন? তাহলে এই যে জল স্থলে এই বিপর্যয়, এই মুসিবত কেন হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জল স্থলে এই যে মুসিবত, বিপর্যয়, এটা হলো মানুষের হাতের কামাই। জলস্থলের যেই মুসিবত হয়, সমুদ্রের মধ্যে আইলা লাইলা, সিডর, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এগুলো সাথে সাথে জমিনে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো সব আমাদের হাতের কামাই। কেন হয়? বলে আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই মুসিবতগুলো দিয়ে আমাদের রেড সিগন্যাল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সতর্ক করে, অ্যালার্ট করেন। আল্লাহ তাআলা চান না এই ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে সমূলে আমাদের নির্মূল করে দেওয়ার জন্য। কারণ রহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ তাআলার কাছে যে, আল্লাহ, অতীতের উম্মতের মতো পাপের কারণে আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না। এটা নবীজির দোয়া আল্লাহর কাছে। তবে আমাদের পাপাচারিতার মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই ধরনের মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আমাদের পাপের কারণে জলস্থলের যেই মুসিবত, বিপর্যয় আমাদেরকে আস্বাদন করানো হয়, এটা ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই বিপর্যয়কে প্রত্যক্ষ করে, বিপর্যয় দেখে, মুসিবত থেকে তারা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে। তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে, তারা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, পাপাচার অনাচার ছেড়ে দেয়। তাহলে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ কি? পাপ। জোরে বলেন, কি? পাপ। হাদিসের মধ্যে ভূমিকম্পের অনেক কারণ আছে। অশ্লীলতা, বেহায়াপনা, ওজনে কম দেওয়া, অন্যেরটা মেরে খাওয়া, জেনা, ব্যভিচার, এই পাপাচারগুলো সময়ের সাথে সাথে বাড়তেছে নাকি কমতেছে? জোরে বলেন, বাড়ে না কমে? বাড়তেছে। আর সাথে সাথে বড় ধরনের ভূমিকম্প বাড়তেছে।
এখন কথা হলো, ভূমিকম্প যদি আসে, যখন কোনো আযাব আসে, যখন কোনো বিপর্যয় আসে, লোক যাচাই বাছাই করে ক্ষতির সম্মুখীন হয় না। বলে আমি আপনি এই পাপের সাথে নাই, পাপের কারণে যদি কোনো সময় এমন কিছু হয়, যদি মৃত্যু অনিবার্য থাকে, আমাকে আপনাকেও মরতে হবে। তবে সাবধান, যেই সমস্ত কারণে এই ধরনের বিপর্যয় হয়, এই ধরনের কাজগুলো যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। সেজন্য এই ধরনের বিষয় থেকে আমরা বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় সংকুচিত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আর এক জুমা মনে হবে কাছাকাছি হয়ে যাবে। আর এক হাদিসে আসছে, নবীজি বলেন, যুগ কেমন যেন বছরের মতো মনে হবে, বছরকে কেমন যেন মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে একদিনের মতো মনে হবে, একদিনকে 1 ঘন্টার মতো মনে হবে, 1 ঘন্টাকে 1 মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। বলেন তো, আজ থেকে 100 বছর আগে 12 বছরেই তো এক যুগ ছিল, ঠিক না? 12 মাসেই তো 1 বছর ছিল, 60 মিনিটেই তো 1 ঘন্টা ছিল, 24 ঘন্টায় তো 1 দিন ছিল। আগেও যা ছিল এখনো তা আছে, কিন্তু সমস্যা কোথায়? সময় কেন সংকুচিত হয়ে গেল? বলে, সময় হলো এমন এক জিনিস, এটা ব্যবহারের কারণে সময় বরকত হয়, ব্যবহারের কারণে সময় থেকে বরকত চলে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে, অল্প কাজে অনেক সময় চলে যাবে, বরকতহীন হয়ে যাবে সময়। এ পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের ব্যবহার, সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করছেন। বলছেন ওইখানে উনি, সময় হলো এমন এক জিনিস, মানুষ তার কর্মের দ্বারা সময়কে প্রলম্বিত করতে পারে, মানুষ তার কাজের দ্বারা সময়কে সংকুচিত করে ফেলতে পারে। মানুষ যখন সময় ভালো কাজে ব্যয় করে, তখন সময়টা তার কাছে লম্বা হয়ে যায়। মানুষ যখন গুনার কাজে সময় ব্যয় করে, বলে সময় তখন খুব দ্রুত তার সাথে চলে যায়। আমাদের দেশে অনেক মানুষ আছে, ওনাদের কোনো কাম কাজ নাই, বেকার মানুষ। মুরব্বীও কিছু আছে, যুবকও কিছু আছে। মুরব্বীরা কি করে? মুরব্বীরা জোহরের নামাজ পড়বে, বিশেষ করে শীতের দিনে জোহরের সময় দুপুরে খাওয়া দাওয়া করে বের হবে, বাজারে আসবে 2:30-3টার দিকে, আর রাত্রে বাড়িতে ফিরবে 9টা-10টার দিকে। 7 ঘন্টা উনি 1-4 দোকানে বসে আড্ডা দিবেন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? অনেক আছে, একটানা 7 ঘন্টা দিবে। অথচ ওই আল্লাহর বান্দা যদি কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা লম্বা মনে হয়, দেখবেন ওনার সাথে সাথে খুব খুব কাশি শুরু হয়ে যায়। আছে না নাই? প্রত্যেক মসজিদে কম বেশি আমার মনে হয় আছে, প্রত্যেক মসজিদে কম বেশি আছে। কারণ প্রত্যেকটা ইমামের একটা অ্যাভারেজ টাইম থাকে, অ্যাভারেজ টাইম। তার মানে উনি স্বাভাবিকভাবে ফজরের নামাজ পড়ান 10 মিনিট লাগে, এশার নামাজ পড়ান 8 মিনিট লাগে, আসরের নামাজ 7 মিনিট লাগে, এরকম একটা অ্যাভারেজ টাইম আছে। ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে যান ফজরের সময়, তাকবীরে তাহরিমা শুরু করার 4 মিনিটের মাথায়, একটা হিসাব আছে মুসল্লিদের, কথার কথা। এই দিন 4 মিনিট পাস হয়ে 6 মিনিট পার হয়ে গেছে, রুকুতে যায় না। এবার পেছন থেকে একজন ঘড়ির দিক থেকে, পাশের থেকে আরো কয়েকজন শুরু। ইমাম সাহেব চিন্তা করছে, অন্যান্য দিন সূরা দাহার দিয়ে 2 রাকাত ফজর পড়াই, আজকে 1 রাকাতেই পুরাটা পড়ি। এখন উনি অর্ধেক পইড়া কিছু দূর গেছেন, মুসল্লির যে কাশাকাশি, উনি চিন্তা করছেন আমারেও ধইরা না বসে আল্লাহু আকবার। আছে না নাই বলেন? জুমার দিন আমাদের দেশে উক্তীয় মসজিদগুলোতে যা লোক হয় হোক, জুমার দিন উপচে পড়া ভিড়। আমার মসজিদে 6 তালা ভরে, 6 তালার পরে এরপরে বাইরে যে লোক দাঁড়ায় আরো 6 তালার মানুষ, আমার মনে হয় আরো বেশি দাঁড়ায়। কিন্তু সব মসজিদের চিত্র একরকম। ওই দিন আসরের নামাজে দেখা যায় মসজিদের 6 তালা তো বহুদূর, 6 কাতারও ভরে না, ঠিক কিনা কন? এই জুম্মার দিন কিছু আল্লাহর বান্দা আসে, দেখবেন আসবে, সামনে বসবে,
আসছেন সামনে, ভালো কথা, বসেন। সালামটা ফেরাইতে দেরি, কেমন যেন মনে হয় ওনার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, উনি আল্লাহর ঘরে না, ওনার ভাবসাব এরকম আগুন ধরছে, যত দ্রুত ঘাড়ে পাড়া দিয়ে বের হওয়া যায়। আছে না নাই? এই যে দেখেন, হয়তো ইমাম সাহেব কিছু তাসবিহ তাহলিল পাঠ করবে, 5টা মিনিট হয়তো দোয়া করবে, এতটুক টাইম তার সহ্য হয় না। কেন? এখন টেলিভিশন, ফেসবুক আর 4 দোকানে নাই, আছে কোথায়? এই জায়গার 5 মিনিট 5 ঘন্টার মতো লাগে, নামাজের 2 মিনিট 2 ঘন্টার মতো লাগে, চায়ের দোকানে, বল খেলার সামনে, মোবাইল ফেসবুকের সামনে 6 ঘন্টা মুহূর্তের মধ্যে উড়ে চলে যায়। কষ্ট হয় না? সিনেমা দেখতে কষ্ট হয় না? গল্পের আড্ডায় কষ্ট হয় না? অনেক মসজিদের মুসল্লিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সারা বছরে 1 খতম কোরআন পড়ছেন? 2 মিনিট পড়ার পরে, 2 আয়াত পড়ার পরে কোমর ব্যথা, মাজা ব্যথা, ব্যস্ততা, বাজারের প্রয়োজন, এই প্রয়োজন, হাজারো প্রয়োজন এসে হাজির, বসে থাকতে পারে না। কেন? কোরআন পড়া ভালো কাজ না মন্দ কাজ? তার মানে কি বুঝলাম? ভালো কাজে সময়ে বরকত হয়, আর ভালো কাজ করতে গেলে কষ্ট লাগে। এই জন্য সময়ের মধ্যে বরকত আসে। কিন্তু খেলার মাঠে দেখেন, ক্রিকেট, ফুটবল, বসে থাকতেছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, এইখানে কষ্ট লাগে না। কেন? বলে ওই সময়টা অহেতুক ব্যয় হচ্ছে। এই জন্য হয়তো গুনার কারণে, না হয় বেহুদা কারণে, যে কোনো কারণে সময় যদি ব্যয় হয়, ওই সময় থেকে বরকত চলে যায়। কেউ যদি দুনিয়াবি ভালো কাজও করে, বৈধ কাজ, এতেও তার সময়ের বরকত আসবে। কিন্তু অহেতুক আর গুনার কাজে লিপ্ত হবে, তার হায়াত কোন দিক দিয়ে চলে যাবে সে টেরও পাবে না। যেমন সূরা মুদ্দাসসিরের মধ্যে আসছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বলবে। একটা কারণ কি বলবে? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। অহেতুক মজমায় আমরা লিপ্ত থাকতাম, যারা অহেতুক মজমা করত তাদের সাথে আমরাও থাকতাম। কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী বা উদাসীন ছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই পরিবর্তনগুলো আমার মধ্যে আসার আগেই মৃত্যু চলে আসলো। আমার তাওবার সুযোগ হলো না, আমার আর ভালো কাজ করার সুযোগ হলো না, নামাজ পড়ার সুযোগ হলো না, মিসকিন অসহায়দেরকে দান সদকা করার সুযোগ হলো না, মৃত্যু চলে আসলো। বলে এই ধরনের মানুষের যখন মৃত্যু চলে আসে, ও আল্লাহর কাছে মৃত্যুর পরে দুনিয়ায় আবার একটু আসার জন্য ফরিয়াদ করে। ও আল্লাহর কাছে বলে, কিন্তু আমরা শুনতে পারি না। মৃত ব্যক্তি কথা বলে, আমরা শুনি না। যদি শুনতাম তাইলে ভয়ে লাশ দাফন করা মানুষ বাদ দিয়া দিত। এখনো কি বলে আল্লাহর কাছে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তি তখন বলে, হায় রব, আমার একটু অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আমারে যদি এইবার আপনি দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, আর গুনার কাজ করব না, অহেতুক কাজ করব না, যে সম্পদ দিয়েছেন তা থেকে আমি দান সাদকা করব, আমি এত নেক আমল করব, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও মালিক, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। বলেন তো, যেই হায়াত, যেই সময় আমার আপনার কাছে এখন আছে, অহেতুক ব্যয় করে ফেলতেছি, মরার পরে যতই রোনাজারি করুক না কেন, একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে নাকি? তাহলে এটা তো আমার দামি সম্পদ। যেই জিনিসটা মৃত্যুর পরে মানুষ আল্লাহর কাছে কামনা করবে, সেটার নাম হলো হায়াত, সময়। এই সময়টা যেন পাপ কাজের মাধ্যমে আমরা সংকুচিত করে না ফেলি, বরকতহীন করে না ফেলি। এজন্য আমরা আমাদের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করব, কোন ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে আসবে। দাজ্জাল আগমনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু দাজ্জাল আগমনের আগে বিভিন্ন ছোট ছোট ফিতনার মাধ্যমে দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি হবে, ক্ষেত্র তৈরি হবে।
দাজ্জালের আগমনকে নরমালাইজেশন করার জন্য অনেক ফিতনা আসবে। হাজারো ফিতনার মধ্যে অন্যতম এক ফিতনা কাদিয়ানি ফিতনা, আছে না নাই? কাদিয়ানি ফিতনা অন্যতম একটি ফিতনা। এই ধরনের অনেক ফিতনার আগমন ঘটবে। কথার মধ্যে যেহেতু আসলো দাওয়াত দিয়ে দেই, আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন 15ই নভেম্বর। কত নভেম্বর? সোহরাওয়ার্দী উদ্যানে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়ার এই 80-র উপরে বয়স, সারা দেশ চড়ে বেড়াচ্ছেন খতমে নবুয়তের এই বিষয়টাকে সামনে নিয়ে। উনার মতো মানুষ এত মেহনত করতেছেন এই বয়সে। সারা দুনিয়া থেকে আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদগণ আসবেন, উপস্থিত হবেন, আলোচনা করবেন। আপনাদের দাওয়াত দিলাম, আপনারাও ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোন আমল কোন সময় কার জন্য কবুল করে বলা যায় না। আমরা নবীর মুহাব্বত অন্তরে নিয়ে ময়দানে হাজিরা দিব, তাদের দিক নির্দেশনা শুনব এবং ইমানদারদের ইমানের দাবি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে আমরা আমাদের বজ্র কণ্ঠ দিয়ে শাসকদের কানে আমাদের এই দাবিকে পৌঁছায়া দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের থেকে চেষ্টা করব, এরপরের দায়বদ্ধতা তাদের। এজন্য নবীর মুহাব্বত অন্তরে রেখে ইনশাআল্লাহ আমরা হাজিরা দিব। আল্লাহ তৌফিক দান করেন। দাজ্জাল আগমনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের জন্য বড় রহম দিন। এই ফিতনায় যেন তার উম্মত ফাঁদে পড়ে না যায়, পতিত না হয়ে যায়, এই জন্য তিনি উম্মতকে আমল শিখায়া দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অন্যতম আমল হলো জুমার দিন সূরা কাহফের আমল। যার মুখস্থ আছে, পড়ার সুযোগ আছে, সে পুরা সূরাটাই পড়বে। যার সুযোগ নেই, কমপক্ষে 10 আয়াত পড়বে। বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনার মোকাবেলায় টোকা হতে পারে, কাজ করতে পারে, দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে বাঁচাতে পারে, ওই আমল দাজ্জাল আসার আগে যত ফিতনা আছে আশা করা যায় ওগুলো থেকেও উম্মতকে হেফাজত করবে। এজন্য এটাকে আমরা আমাদের জীবনের অপরিহার্য এক আমল বানাবো। না খাইয়া কয়বেলা থাকলেও অসুবিধা নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে মানুষ মরবে না, কিন্তু অক্সিজেন ছাড়া, শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া ব্যতীত বেঁচে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। এটাকে আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য অপরিহার্য করে দিয়েছেন। এটা যেমন অপরিহার্য বেঁচে থাকার জন্য, অনুরূপভাবে আমার আপনার জীবনে সূরা কাহফের আমল এটাকেও আমরা অপরিহার্য বানায় নিব, কারণ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। নবীজি বলেন, 2 চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা জিহ্বা, উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান। নবী আবার বলেন, এই 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। আমি আমার জবানকে হেফাজত কেন করব না? বলে, আমি গোটা হায়াতে যত কথা বলি কোনো কথা ধ্বংস হয়ে যায় না। বিজ্ঞান বলে আমার আপনার উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসে আছে। কোথায় আছে জোরে বলে? এই যে মোবাইলে কথা বলি, তার নাই, পাইপ নাই, কিচ্ছু নাই, আর এক মোবাইলে যায় হুবহু আমার টোন, আমার টিউন। ফোন দিলেই পরিচিত মানুষ, পরিচয় দেওয়া লাগে না, এমনিই চেনে। সালাম দিলেই কণ্ঠ চিনে। এই যে শব্দটা গেল কিসের মাধ্যমে? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে মুহূর্তের ভিতরে আমার আপনার শব্দটাকে ন্যানো সেকেন্ডের মধ্যে আমেরিকা পৌঁছায়া দেয়। এই শব্দ চলে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের প্রত্যেকের কাছে আছে। তার দায়িত্ব কি? বলে, আমরা জবান থেকে যেই শব্দ উচ্চারণ করি, আলফাজগুলো উচ্চারণ করি, এই উচ্চারিত শব্দগুলো সাথে সাথে সে এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করে, সংরক্ষণ করে। বাতাসে আছে, ফেরেশতা হেফাজত করে। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, এই মাওনা এলাকার আব্দুর রহিম,
দুনিয়ার হায়াতে যত কথা বলেছে বাতাস, সব কথাগুলো আমার কাছে আলাদা করে দাও। বলেন তো, বাতাস থেকে সারা পৃথিবীর মানুষের কথার মধ্য থেকে আমার আপনার কথা আলাদা করা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ না, অতি সহজ, অতি সহজ। এজন্য জবান নিয়ন্ত্রণ মানুষকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচাতে পারে। আমাদের দেশে অনেক বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, অনেক ঘটে, কিছু প্রকাশ পায়, কিছু গোপন থাকে, ওয়ালাদুজ জেনা একের পর এক হতে থাকে। শুরু হয় কি দিয়া? যতগুলো এই ধরনের গল্প শুনছি যে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ শুরু হয়েছে সামান্য একটা বিষয় নিয়ে। এমনও ঘটনা আছে তরকারিতে লবণ হয় নাই, এটা হলো কারণ। এটা গড়াইছে কোন পর্যন্ত? তালাক পর্যন্ত। কেন? বলে মুখ রেখেও কন্ট্রোল করতে পারে নাই, মুখ রেখেও কন্ট্রোল করতে পারে নাই। মুখ রে যদি কন্ট্রোল করতে পারতো তাহলে কাজ হয়ে যেত। এক কথা থেকে অনেক দূর চলে গেলাম। নবীজি বলেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, আর আমাদের টার্গেট থাকবে হত্যাকাণ্ড, সেটা বহুদূর। আমি আমার জবান দ্বারা আর এক মুমিন ভাইকে কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না। এইভাবে যদি আমি আপনি আমাকে আপনাকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আশা করা যায় কোনো মুসলমান আমার জবান দ্বারা, লেখার দ্বারা, কলমের দ্বারা, হাতের দ্বারা লাঞ্ছিত, অপমানিত হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন হাত্তা ইউকসারা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচে পড়বে। এমন এক পরিস্থিতি হবে যে দুনিয়ার মানুষ সাদকা করার জন্য, দান করার জন্য জায়গাও পাবে না, মানুষও পাবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পরিস্থিতির সর্বোচ্চ অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের সময়। গোটা পৃথিবীতে ইসলাম থাকবে, পৃথিবীর সব মানুষ এতটা স্বাবলম্বী হবে, এত ধন সম্পদের অধিকারী হবে, জমিন থেকে এত পরিমাণ ফসল উদ্গীরণ করবে জমিন, যে মানুষ সাদকা করার জন্য, যাকাত দেওয়ার জন্য কোনো মানুষকে মানুষ খুঁজে পাবে না। এগুলো কিয়ামতের আলামত। কিছু বিষয় আছে খারাপ যেগুলো, এগুলো যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়, এই বিষয়টা খেয়াল রাখা। তাহলে এবার আয়াতের দিকে চলে যাই, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? জোরে কোন? নবীর কাছেও নাই, জিবরাইলের কাছেও নাই। তবে নবীজি আমাদের কিছু আলামত জানায় দিয়েছেন। আলামতগুলোর মধ্যে কয়েকটা আলামত নিয়ে আমরা মুযাকারা করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি দুপুরবেলায় গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এমন ঝড় উঠবে মুহূর্তের ভিতরে সব কিছু লন্ডভন্ড করে ফেলবে। 5 মিনিটের মধ্যে এক বাতাস, আকাশ পুরো ক্লিয়ার, মেঘের কোনো খবর নাই। আছে না নাই? আবার শ্রাবণ মাসে মাঝে মধ্যে আমরা কি দেখি? আকাশ পরিষ্কার, মাথার উপরে মেঘ নাই, রৌদ্র আছে, ঝকঝকা ফকফকা, এমন বৃষ্টি নামছে এক বৃষ্টিতে মোটামুটি হাঁটু পানি। হয় কি হয় না? তাহলে মেঘের কারণে বৃষ্টি হয় না, মূলত বৃষ্টি দেন কে? আল্লাহ দেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, কেউ জানে না। জানে কে? অনেকে বলতে পারে হুজুর কি কন, আমার নাতি হওয়ার আগেই আল্ট্রাসোনোগ্রামে জানছি যে পোলা হইব। আপনি জানছেন ঠিক আছে, কোন দিন জানছেন? বলে আল্লাহ যখন একটা স্ট্রাকচার দিছে, আকৃতি দিছে তখন। কিন্তু এর আগে 4 মাস সে একটা রক্তপিণ্ডে ছিল, মাংসপিণ্ডে ছিল, না হাত ছিল, না পা ছিল, না কোনো গড়ন গঠন ছিল। ওই সময় শুধুমাত্র একটা রক্তপিণ্ড ছিল, কিন্তু আমার আল্লাহ ওই সময়ও জানে ওটা ছেলে না মেয়ে। দুনিয়ার কোনো বিজ্ঞান ওই সময় জানে না ওখানে কি ছিল, অথবা তার গর্ভের সন্তানের ভাগ্য কি, হায়াত কতদিন, রিজিকের বাজেট কতটুকু, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে।
হয়তো আজকের গরিব আগামীকাল হবে ধনী, আর আজকের ধনী আগামীকাল হয়ে যাবে ফকির। কেউ জানে না বাড়িতে গিয়ে রান্না করা ভাতটা খাইতে পারবে কিনা, কেউ জানে? কেউ জানে না। ওই যে কবিতা কয় না, নদীর পাড় ভাঙে ও পাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য বর্তমান অবস্থার উপরে অহংকার করাও ঠিক না, আবার বর্তমান অবস্থার উপরে হতাশ হওয়াও ঠিক না। বান্দা সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আমি আজকে অহংকার করতেছি, হয়তো আগামী দিন আমার জীবনের পতনের কারণ হয়ে যেতে পারে। আমি আজকে হতাশায় আছি, কিন্তু আগামীকালের সূর্যোদয় হয়তো ওই সাথে সাথে আল্লাহ আমার তাকদীরের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এজন্য বান্দা প্রচেষ্টা অব্যাহত রাখার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে। এজন্য যারা সামর্থ্যবান অনেক আছে, আমরা অহংকারী হব না। যাদের নাই তারা আমরা আল্লাহর ব্যাপারে নিরাশ হব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কোথাও মৃত্যু লিখে রাখেন, তার কোনো প্রয়োজন ওই জায়গায় না থাকলেও আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে জায়গা মতো নিয়ে যান। দেখা যাবে একজন ব্যক্তি জীবনে কোনোদিন আপনাদের মাওনা চৌরাস্তায় যায় নাই, গেছে আজকে এক প্রয়োজনে, আজকেই সে ট্রাকের সাথে সংঘর্ষে মারা গেছে। মানুষ কি বলে, আয় রে, এই লোকটা জীবনে কোনোদিন বাইর হয় নাই, আজকে বাইর হইল, আজকেই শেষ। ওই জায়গায় ওর মরণ লেখা ছিল। এজন্য আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে গেছে। এজন্য কোথায় কার মৃত্যু হবে, কোন সময় কার মৃত্যু হবে আমরা কেউ জানি? জোরে বলেন না, জানি? কেউ জানি না। কারো মৃত্যু হয়তো এই জায়গায় লেখা থাকতে পারে, কারো মৃত্যু হয়তো অন্য জায়গায় লেখা থাকতে পারে। এজন্য সর্বদা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। কারণ কোথায় কোন সময় আমার আপনার মৃত্যু লেখা আছে এটা আল্লাহর কাছে সুনিশ্চিত, তবে বান্দা তো এটা জানে না। এই 5টি বিষয়ের ইলম একমাত্র কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। কারণ কি, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রজ্ঞাময়, সর্বজ্ঞ, সমস্ত কিছু তার ইলমের মধ্যে আছে। এই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে থাকে যে আমার দুনিয়ার এমন কোনো জায়গায় যাওয়ার মতো উপায় নাই, যেই জায়গায় গেলে আল্লাহ আমাকে দেখবে না, আমার ব্যাপারে জানবে না, এই চিন্তা যদি আমার মধ্যে থাকে যে আমি আল্লাহর সামনে সব সময় ওপেন, রবের কাছে আমার গোপন কোনো কিছু নাই, সব আমার ওপেন, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তিনি তো আলিমুল গায়েব, তাহলে কি হবে? জীবন চলার গতিপথে পরিবর্তন আসবে। অনেক সময় অনেকে দেখেন না, চোরেও চুরি করতে গেলে সিসি ক্যামেরা দেখলে মুখটুক ডাকে। কেন? ও চিন্তা করে যে সিসি ক্যামেরা দেখে ফেলতেছে এই ভয়ে, ঠিক কিনা? সিসি ক্যামেরা দেখে ফেলতেছে এই ভয়ে। অথচ সিসি ক্যামেরার নজর আমাকে যতটুকু ক্যাপচার করে, তার চাইতে কল্পনাতীত গুণ নজর আল্লাহর আমাদের দিকে আছে না নাই? এই পৃথিবীতে গহীন অরণ্যে একটা পাতাও যদি পড়ে, ওটাও আল্লাহর ইলমের বাইরে নয়। এজন্য এই চিন্তাগুলো মানুষের জীবনের পরিবর্তন করে। চিন্তা মানুষের গতিপথ পরিবর্তন করে দেয়। যদি এই চিন্তাগুলো আমার মধ্যে আসে, তাহলে আমার পথ হবে জান্নাতের পথ। আর যদি অন্য খারাপ চিন্তা নিয়ে আমি সামনে চলি, ওটা আমার ক্ষতি আর ধ্বংসের পথ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين দীর্ঘ সময় দিনই আলোচনা করবার পর এক ঝাঁক উলামা একরাম সহ গুনাহমাখা হাত আপনার শাহী দরবারে তুলে ধরেছে। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি মাওলা, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আলোতে আধারে শয়তানের ধোঁকায় পড়ি যত গুনাহ করেছি মালিক, সব গুনার খবর আপনি জানেন। আমরা ভুলে গেলেও আপনি ভুলেন না। রব্বুল আলামিন, আমাদের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন, যারা অসুস্থ সুস্থতা আপনি দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। মাহফিলের আয়োজক মাওনা ইউনিয়ন উলামা ঐক্য পরিষদ উলামা পরিষদকে কবুল করে নেন। আয় আল্লাহ, একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। উলামা একরাম যত কিছু আলোচনা করেছে, যে যতটুকু শুনেছে, আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আপনি দান করেন। রব্বুল আলামিন, মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। রব্বুল আলামিন, খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। উইঘুরের মুসলমানদের হেফাজত করেন মালিক। ভারতের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মোহাব্বতের আচরণকারী হই, এই তৌফিক দান করেন। রব্বুল আলামিন, পাকিস্তান আফগানিস্তান আল্লাহ মুসলমানদের অন্যতম দুইটি দেশ, যাদের ষড়যন্ত্র চক্রান্তে তারা যুদ্ধে লিপ্ত হচ্ছে আল্লাহ, ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আপনি সবার সামনে উন্মোচন করে দেন। রব্বুল আলামিন, ভেদাভেদ ভুলে দ্বীনের জন্য গোটা পৃথিবীর মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, সকলের আয়ের ভিতরে বরকত দেন, বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন মালিক।
রিজিক সংকীর্ণতা দিয়া আপনি আমাদের পরীক্ষা নিয়েন না। আয় আল্লাহ, বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। সকলকে পরিপূর্ণ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, পারিবারিক শান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, যুবক আবেদ আছে, মুসাফির আছে। আয় আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের উসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলারে বাধ্য বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের অনেক চাওয়া অনেক আশা কবুল করেন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন। আমাদের অন্তরকে মসজিদের সাথে আপনি সম্পৃক্ত করে দেন। আয় আল্লাহ, সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, যেই মুরব্বীরা চলে গেছে জান্নাতে উচ্চ মাকাম দেন। যারা বেঁচে আছে আল্লাহ, তাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। দ্বীনের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে, আয় আল্লাহ, জীবনে একবার হলেও সবাইকে আপনার ঘর ছোঁয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, বারবার আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আমাদেরকে সকল কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রত্যেকটা ফ্যাক্টরি যথাযথভাবে চালু রাখার ব্যবস্থা করে দেন। মালিক শ্রমিকদের মধ্যে আপনি ভালো সম্পর্ক দেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আয় আল্লাহ, কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা ও মালিক। এই পৃথিবীর মায়া সব ছেড়ে পরকালের পথিক হওয়া লাগবে মালিক। আয় আল্লাহ, আজকের বলা আমাদের জীবনের শেষ বলা শোনা হয় কিনা জানি না। আগামী দিনের সূর্যোদয় দেখার তৌফিক আছে কিনা জানি না মালিক। এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না মালিক। হয়তো হতেও পারে আমাদের মধ্যে কারো নাম আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে। হতে পারে কারো কাফনের কাপড় বাজারে কাপড়ের দোকানে চলে আসছে।
রব্বুল আলামিন হয়তো কারো কবরের বাস ছাড়ের মধ্যে পেকে গেছে, আয় আল্লাহ হয়তো কারো কবরের চাটাইয়ের দোকানে চলে আসছে। রব্বুল আলামিন মালাকুল মউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। রব্বুল আলামিন এই মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সবার সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার মুহাব্বতের বান্দাদের তালিকায় স্থান দিয়া দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والغد إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.